না না না, আমি জানি না, আমাকে নতুন জামা কিনে দাও বলছি। মানে আমি জানি না, আমাকে নতুন জামা কিনে দাও। আমার বন্ধুরা সব পয়লা বৈশাখে নতুন জামা কিনেছে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যায় বলে দিলাম। বেড়া তুই এখান থেকে যাবি না কি সেটা ভাঙবো? বেড়া সকাল থেকে একটা বিড়ি খাওয়ার জন্য এর কাছে চেয়ে বেড়াচ্ছি, আর এখানে এবার জামা কিনে দিতে হবে। হ্যাঁ যা যা বেড়া, এখান থেকে যা যা যা, তো দাদুর কাছে গিয়ে চা। বেড়া দাদু কেন দেবে? তুমি কি কেন মারাতে বাবা হয়েছি? যদি একটা জামা না কিনে দিতে পারো। কি হয়েছে? যত বড় মন তত বড় কথা দেখবি। জামা না কিনে দিলে কিন্তু আমি স্কুলে যাবো না, বলে দিলাম। এটা হবে না, তবে কালকের থেকে আমি নতুন ছাত্র স্কুলে ভর্তি করে দেবো, তখন বুঝবি। শান্তির ছেলে একটা জামা কিনে দেওয়ার মতো নেই, আবার বাপ হয়েছে। বালের ঢেমনা বাপ। ভাড়া যত দিন যাচ্ছে তত যেন মুখে চেল্লাটা ফিরে আসছে। এখন যদি সেই জায়গায় বাইরে বেরোয়, কেউ কি বলবে আমার একটা নাতি আছে? যা দেখছি এখন থেকে নিয়ে যত্ন নিতে হবে, বলা কি যায় যদি একটা মাল সেট হয়ে যায়। কিন্তু এই মাথার চুলটাকে নিয়ে কি করি? ভাড়া যত দিন যাচ্ছে তত যেন মরুভূমির মতন ফাঁকা হয়ে যাচ্ছে। দাদু দাদু। কি হয়েছে দাদু ভাই, তুমি কাঁদছো কেন? এরকম করলে কিন্তু আমি বাড়িতে থাকবো না বলে দিলাম। কেন দাদু ভাই বাড়িতে থাকবে না কেন? কালকে পয়লা বৈশাখ, তাই আমার সব বন্ধুরা নতুন জামা পরবে। তাই আমি বাবাকে গিয়ে বললাম আমাকে নতুন জামা কিনে দাও, আর বাবা আমাকে বুকে তাড়িয়ে দিল। কালকে সবাই নতুন জামা পরবে, আর আমি খালি গায়ে ঘুরবো নাকি? আরে দাদু ভাই তুমি তো চিন্তা করছো কেন? আমি তো আছি নাকি? বাবা কিনে দেয়নি তো কি হয়েছে, আমি দেবো। ও নিজেই 3 বেলা আমার রোজগার করে টাকা গেলছে, আর ও আবার তোমাকে জামা কিনে দেবে? কি খাইয়ে যে ঝিমনাটাকে জন্ম দিয়েছিলাম সেটা আমি এখনো বুঝতে পারলাম না। তুমি ওইসব নিয়ে একদম চিন্তা করো না দাদু ভাই। মনে রাখবে তোমার দাদু কিন্তু এখনো বেঁচে আছে। আজকে সন্ধ্যাবেলায় যখন বাজার যাব তখন তোমার জন্য নতুন জামা কিনে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ দাদু ঠিক আছে। যাও দাদু ভাই, তুমি এখন গিয়ে পড়তে বসো। হ্যাঁ দাদু যাচ্ছি। কি রে তাড়াহুড়ো করে ডাকিলি আলিস, কি বলবি বল? আরে দাঁড়া, ফুটুয়াকে আসতে দে, তারপরেই বলবো। হ্যাঁ রে ল্যাংচা, তোকে যে আমি বললাম ফুটোকে ডাকিলি আসবি, যাস নাই? আরে হ্যাঁ রে, আমি গেছিলাম তো, যখনই আমার বাবাকে আমি বললাম যে ফুটো কোথায়, ওর বাবা বললো যে ফুটো নাকি মরে গেছে। এই সালা ফুটোর বাপটা হয়েছে আর ঢেমনা। কি রে পল্টু, ডাকিছিস কেন বল? এই তো ফুটো চলে এসেছে। এইবারে সবাই মন দিয়ে শোন আমার কথাটা। কালকে হলো পয়লা বৈশাখ। কাল হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। তার জন্যই ভাবছিলাম যে কালকে একটা পিকনিক করব। বেশি বড় লয়, ওই ছোটখাটো করে একটা করব। তার জন্যই তোদেরকে ডাকিয়েছি, তোরা এবারে কি বলছিস বল? হ্যাঁ রে, আমি একদম পুরো রাজি। ল্যাংচা পল্টু তোরা রাজি তো? হ্যাঁ রে, আমরাও রাজি। আমিও রাজি। মদ থাকলে আমি পিকনিক কেনে নরাকেও চলে যেতে পারি। কতদিন হয়ে গেল পিকনিক করিনি। হ্যাঁ রে পল্টু, মেনু কি কি হবে? মাতালদের আবার মেনু? 2-4 বোতল বাংলা মদের বোতল আর মাংস কষা, তাইলেই তো হইলো পিকনিক। শান্তির ছেলে দাঁত কেলাস না তো? কেন রে ভোলা, তোকে তো বেশি গান খাইছি। আর হ্যাঁ রে পল্টু, পিকনিকের জন্য কোটা করে জানা লাগবে সেটা তো বল। বেশি লাগিবে কি না, ওই তো মদ মাংস আর ডিজে বক্স। ওই ধর মাথা পিছু 500 টাকা করে। কি 500 টাকা করে? দাদু কেমন লাগছে? দারুণ লাগছে দাদু ভাই, পুরো ফাটা কেস্টের মতন। ছেলে সাথে এই অভাবের মধ্যে একটু কম দাম দিয়ে নিলেও তো পারতে। আহা গিন্নি, তো কি হয়েছে? কালকে নববর্ষ, বাচ্চা ছেলে একটু আনন্দ ফুর্তি করবে। দোকানে এই জামা প্যান্টটা একবার দেখে আমার পছন্দ হয়ে গেছিল, তার জন্যই নালে থাকতে পারলাম নাই। আহা গিন্নি ওইসব বাদ দাও, দেখো দাদু ভাই এই জামাটা পেয়ে কত খুশি হয়েছে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছো। ওই দাদু ভাইকে এই জামা প্যান্টটা পরে অনেক সুন্দর লাগছে। তা হ্যাঁ গো, এই সপ্তাহে চাল ডাল তো সব শেষ হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? হ্যাঁ গো গিন্নি, তুমি এত চিন্তা করছো কেন? এই জামাটা কিনেও আমি আরো 500 টাকা আলাদা করে রেখে দিয়েছি। টাকাটা তোমার ওই রান্নাঘরে মশলার ডিবার উপরে রাখা আছে। ওই টাকাটা দিয়ে 1-2 দিন চালাও, তারপরে দেখছি কি করা যায়। ওরে শালা, এটা নতুন জামা প্যান্ট তো ভালোই দাম আছে দেখছি। আর আমি টাকা খুঁজলে 1 টাকাও দিও নাই, আর ওর বেলায় সব নতুন নতুন চলে আসছে লাই।
তোর মতন আধবুড়া ছেলেকে তো খাইতে দেওয়াই উচিত নয়। তা হচ্ছে তোকে খাইতে দিচ্ছি, তোর কপাল ভালো। হ্যাঁ তাই নাকি, বললেই হলো। ওইসব ছাড়ো, ফাটা এক নতুন জামা প্যান্ট কিনে দিয়েছে, আমাকে 500 টাকা পয়সা দাও, কালকে পিকনিক করবো। কি 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 বললিস? 500 টাকা? শালা শুয়োরের বাচ্চা, কালকে কি খাবো তার কোনো ঠিক নেই, আর তোকে 500 টাকা দেবো ফুর্তি করার জন্য। টাকাটাই কাছে ধরে যে পাড়ি করে তোকে দিয়ে দেবো, কোনো টাকা পয়সা নাই, বেরিয়ে এখান থেকে। ও, ফাটার বেলায় তোমার কাছে টাকা আছে, আর আমি যখনই খুঁজি তখনই তোমার কাছে টাকা থাকে না, লাই? হ্যাঁ নাই খো, এখন আমার চোখের সামনে থেকে যা তো। ঠিক আছে, এটা কতদিন চলছে আমিও দেখছি। আমার নামও ফুটো, একটা সুযোগ পাই এই ফাটার তো সেটা ভাঙবই, আর তার সঙ্গে তোমারও সেটা ভাঙিয়ে দেবো।